2005 সালের সুপারহিট বলিউড কমেডি নো এন্ট্রির সিকুয়েল নিয়ে টানা 20 বছরের জল্পনা কল্পনা অবশেষে তৈরি হচ্ছে নো এন্ট্রি মে এন্ট্রি। তবে এবার থাকছেন নতুন প্রজন্মের তারকারা বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর আর পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ। কিন্তু সারা বিশ্বজুড়ে গানের ট্যুর শিডিউলের কারণে শেষ মুহূর্তে নাকি বাদ পড়লেন দিলজিৎ। সূত্র বলছে, বিশাল শুটিং প্ল্যানের সঙ্গে তারিখ মেলানো সম্ভব হয়নি, তাই সৌহার্দ্যপূর্ণভাবেই বিদায়। এখন প্রশ্ন, দিলজিতের জায়গা নেবেন কে? ইন্ডাস্ট্রিতে চলছে নানা গুঞ্জন, তবে এর পেছনে অন্য গল্প শোনা যাচ্ছে। পুরনো কাস্ট সালমান খান, অনিল কাপুর, ফারদিন খানদের না ফিরিয়ে নতুনদের আনার নেপথ্যে নাকি বনির সঙ্গে সালমানের দ্বন্দ্ব আর অর্জুন কাপুরকে নিয়ে জটিলতাই বড় কারণ। অনিস বাজমিও স্বীকার করেছেন, আগের মতো ম্যাজিক মেলানো কঠিন, তবুও নতুন প্রজন্মকে নিয়েই এগোতে হচ্ছে। অন্যদিকে পাক তারকাদের কাস্ট করা নিয়ে তীব্র বিতর্কে ঘেরা দিলজিৎ দোসাঞ্জ। তার অভিনীত সর্দারজি 3 ভারতে নিষিদ্ধ হলেও পাকিস্তান সহ একাধিক দেশে মুক্তি পেয়েছে। ছবিতে হানিয়া আমির সহ একাধিক পাক তারকা থাকায় ক্ষুব্ধ ফিল্ম সংগঠন তাকে দেশদ্রোহী বলেও কটাক্ষ করেছে। তবে সহ অভিনেতা দিলজিতের পাশে দাঁড়ালেন অভিনেত্রী বাণী কাপুর। তার দাবি, ছবির শুটিং হয়েছিল হামলার অনেক আগেই, যুক্ত ছিলেন শতাধিক টেকনিশিয়ান। এখন ছবির মুক্তি ঠেকানোও কোনো সমাধান হতে পারে না। রোজা চৌধুরী, সময় সংবাদ।